হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই আপনাদের টিয়ার স্টাডি ক্লাবে। প্রেস মিটে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো বিস্তারিত আপনারা দেখে নিন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী কি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন প্রেস মিটে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে করে রাখুন, যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। আজকে তড়িঘড়ি আপনাদেরকে এখানে ডাকা। আমার সঙ্গে আছেন সেক্রেটারি ট্যুরিজম ইউকে চাকমা মহোদয় এবং বাদিকে আছেন এমডি বা ডাইরেক্টর আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট প্রশান্ত বাদল নেই। একটা বিষয়, সাংবাদিক বন্ধুরা, সকালবেলা উঠে খবরের কাগজে দেখতে পেলাম যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গতকাল টাউন হলে, খুব সম্ভবত ওদের দলীয় একটা সভায় ওনার বক্তব্য রাখছিলেন এবং হঠাৎ করে বলে উঠলেন যে 7 কোটি টাকা খরচা করে প্রমোফেস্ট করা হয়েছে। মাঠে মন্ত্রীরা নাচানাচি করেছেন কিনা উনি জানেন না, কি হয়েছে আরো উনি জানেন না, কিন্তু উনি জানেন যে 7 কোটি টাকা খরচ হয়েছে করে বক্তব্য রাখলেন। এবং প্রমোফেস্টের নামে হচ্ছেটা কি, কেন প্রমোফেস্ট হবে, সরকারি টাকা কেন ট্যুরিজমের নামে খরচ হবে, সেই জিনিসগুলো নিয়ে আমাদের সরকারকে তুলোধনা করলেন এবং সম্পূর্ণভাবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই মন গড়া কিছু বক্তব্য উনি পেশ করলেন। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে প্রমোফেস্ট 2024 আমরা প্রথমবার শুরু করেছি এবং তার সারা কি পরিলক্ষিত হয়েছে সেটাও আপনারা দেখেছেন। সারা রাজ্যের মানুষ এই প্রমোফেস্টকে কিভাবে গ্রহণ করেছে। 3 তারিখ ডিসেম্বর মাসের আমরা ডুম্বুর থেকে যেটা শুরু করেছিলাম, পরবর্তী সময়ে নির্মহল এবং জাম্পুইতে, এবং ফাইনালি আমরা 14 তারিখ ডিসেম্বর মাসে আগরতলার আস্তাবল ময়দানে শ্রেয়া ঘোষালের লাইভ কনসার্ট দিয়ে সেটা সমাপ্ত করি এবং লাখো লোকের সমাবেশ। আস্তাবল মাঠের যা ক্যাপাসিটি ছিল তার থেকে অনেক বেশি মানুষ সেদিন উপস্থিত ছিলেন এবং সেটা আপনারাও দেখেছেন এবং কিভাবে শান্তিপূর্ণভাবে সেটা শেষ হয়েছে সেটা আপনারা দেখেছেন। এবং সারা দেশে ট্যুরিজমের এই কর্মসূচি একটা বিশাল প্রভাব পরিলক্ষিত হয়েছে, একটা বিশাল প্রচার ত্রিপুরা ট্যুরিজম আমরা পেয়েছি। তার বাইরে এই প্রমোফেস্টকে কেন্দ্র করে আমরা প্রথমবার ত্রিপুরা রাজ্যে বাইরে থেকে 80 জন ট্যুর অপারেটর ত্রিপুরা রাজ্যে আমরা এনেছি। এই ট্যুর অপারেটররা যারা রাজ্যের বাইরের বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের বড় বড় রাজ্যে এসে আমাদের ট্যুরিজমকে কিভাবে ঊর্ধ্বে তুলে ধরা যায়, কিভাবে তারা আমাদের কাজে আগামী দিনে উপকারে আসতে পারেন, সেই বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আমরা মিটিং সম্পাদন করেছি। এবং তারাও ত্রিপুরা রাজ্যে আগে অনেকে এসছে, বর্তমানেও তারা এসছে ত্রিপুরা ট্যুরিজমের বা ত্রিপুরার উন্নয়ন দেখে তারাও বিস্মিত এবং তারা সেটা বহির্রাজ্যে প্রচার করবে, প্রসার করবে এবং আগামী দিনে ওই সমস্ত রাজ্য থেকে ট্যুর অপারেটরদের মাধ্যমে ট্যুরিস্টরা এখানে আসবে, সেটাই তারা আমাদেরকে প্রতিশ্রুতি প্রদান করেছে। এই যে একটা ঐতিহাসিক কর্মসূচি, কর্মযজ্ঞ আমরা সম্পাদন করেছি প্রমোফেস্ট 24-এর নামে, যা আমাদেরকে আরো ইন্সপিরেশন জুগিয়েছে আগামী দিনে আরো ভালো করে, আরো বড় আকারে, আরো ডিসিপ্লিন ম্যানারে সুন্দরভাবে এটাকে অর্গানাইজ করার। আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা, হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ডে পৃথিবী বিখ্যাত,
অরুণাচল প্রদেশের জিরো ফেস্টিভ্যাল ইতিমধ্যে অনেক সুনাম কুড়িয়েছে। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে এবং সারা দেশেই আমাদের এই যে সিজন অক্টোবর নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ট্যুরিস্টদের আনাগোনা বেশি হয় এবং সারা দেশে ট্যুরিজম হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেন, এমন একটা সেক্টর যে সেক্টরের মাধ্যমে আমরা আমাদের রাজ্যকে, আমাদের দেশকে, আমাদের কালচারকে বিশ্বের দরবারে শোকেস করতে পারি এবং তৎসঙ্গে সাস্টেনেবল অল্টারনেটিভ যে লাইভলিহুড, সেই লাইভলিহুড আমরা যুবকদেরকে প্রদান করতে পারি। আমাদের রাজ্যের প্রমোফেস্ট যা 3 তারিখ শুরু হয়েছিল ডিসেম্বর মাসে, এবং নারকেল কুঞ্জ থেকে সেটা আমরা শুরু করেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, ডাইরেক্টর ট্যুরিজম আছেন, সেক্রেটারি সাহেবও ছিলেন, আমিও ছিলাম। রাত্র 3টা পর্যন্ত মানুষের মধ্যে উন্মাদনা এই প্রমোফেস্টকে নিয়ে নারকেল কুঞ্জে, যেটা কখনো তারা দেখেনি। শুধু তাই নয়, শুধু উৎসব আনন্দটা নয়, স্থানীয় যে উপজাতি যুবক যুবতী জনগণ লক্ষ লক্ষ টাকার ব্যবসা তারা সেদিন করেছে। হোমস্টে ত্রিপুরা রাজ্যে প্রথম আমরা সার্টিফিকেট প্রদান করেছি সেখানকার উপজাতি যুবক যুবতীদের হাতে। অর্থাৎ হোমস্টের মাধ্যমে মানুষ থাকবে কম খরচে, স্থানীয় যুবক যুবতীদের ইনকাম হবে, তারা চাকরি দেবে এমপ্লয়ার হিসাবে, স্থানীয়ভাবে তারা রোজগার করবে। এটাই হচ্ছে ট্যুরিজমের কনসেপ্ট এবং সেটা আমরা ডুম্বুরে দেখেছি। স্থানীয় মানুষ এখন বলছে যে আগামী দিনে শুধু একদিন নয়, আরো 3 দিন 4 দিন 5 দিন ব্যাপী উৎসব করার, একদিনে যেখানে লক্ষ টাকার ব্যবসা হয়েছে, লক্ষ লক্ষ টাকা, আগামী দিনে সেই টাকা তাদের কাছে যাবে। আসুন নির্মহল একইভাবে আমরা করেছি, মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা। মানুষ বলছে যে এই ধরনের কর্মসূচি আমাদের নির্মহলে বা মেলা করে কোনোদিন আর পায়। এবার আসুন জম্পুই, আমাদের একমাত্র শৈল শহর বা হিল স্টেশন আমরা যাকে বলি। এই জাম্পুইতে সেক্রেটারি সাহেব ছিলেন, আমাদের 11 তারিখ হয়েছে প্রোগ্রামটা। 12 তারিখ সকালবেলা যে তাদের যে সামাজিক সংগঠনগুলো, ওয়াইএমএ ইউথ মিজো ইয়াং মিজো অ্যাসোসিয়েশন, তাদের প্রতিনিধি এসে আমাদেরকে ধন্যবাদ জানিয়ে গেছে এবং কোড আনকোড আমি বলছি, সেক্রেটারি সাহেব ছিলেন, ওনারা কি বলেছেন যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ ত্রিপুরা গভর্নমেন্ট উই হ্যাভ সিন সাচ প্রোগ্রাম অর্গানাইজড ইন আওয়ার জম্পুই এরিয়া। We are thankful to the tourism department and request you to organize this program again and again in the coming years also. This was their version. এবং তারা স্বেচ্ছায় জমিদান করবে ট্যুরিজমকে আরো প্রমোট করার জন্য, বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস সেখানে ইন্ট্রোডিউস করার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করেছে এবং খুব শীঘ্রই তারা এসে পর্যটন মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। তারা সেটা বলে গেছে যে প্রথমবার ত্রিপুরা রাজ্যে জাম্পুইতে আপনারা গুরুত্ব দিয়েছেন প্রমোফেস্টের মাধ্যমে। জাম্পুই যেখানে 7টা 7:30টার মধ্যে মানুষ ঘুমিয়ে পড়ে, সেখানে রাত্র প্রায় 12টা পর্যন্ত অনুষ্ঠান চলেছে এবং আনন্দ উৎসবে মানুষ মেতে উঠেছে। স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসা করেছে, গরিব অংশের মানুষের কাছে পকেটে অর্থ গেছে, সেটাকে তারা ভালোভাবে গ্রহণ করেছে। এবং পরবর্তী সময় 14 তারিখ আমাদের আগরতলাতে যে অনুষ্ঠানটা আমরা করেছি, এটা এখন অনেকেরই হিংসা হচ্ছে, অনেকের কষ্ট হচ্ছে, কারণ আমরা তো 25 বছর সরকারে ছিলাম, পর্যটনকে তো আমরা একটা পরিচিতি এনে দিতে পারিনি বা কোনো প্রয়াস আমরা গ্রহণ করিনি। পর্যটন মানেই ছিল আমাদের কাছে গণসঙ্গীতের একটা দপ্তর, আর নেতা বাবুরা লাল টুপি পরে সেখানে লম্বা লম্বা ভাষণ দেবে। পর্যটনকে যদি উন্নত করা হয় তবে বহির্রাজ্য থেকে মানুষ আসবে, বহির্বিশ্ব থেকে মানুষ আসবে, আমাদের রাজ্যের মানুষের সঙ্গে মেলামেশা বাড়বে, টুরিস্ট ফুটফল বাড়বে। তাই স্বাভাবিকভাবেই
তাদের দলের কাছে, পার্টির কাছে তো সেটা গ্রহণযোগ্য নয়। তাই পর্যটনকে নিয়ে উন্নত কোনো চিন্তা ভাবনা 25 বছর আমরা দেখিনি। আমাদের সরকার 18 সালে আসার পর আমরা সেটা শুরু করেছি এবং আমার কাছে ডাটা নিয়ে, যাতে আগামী দিনে মানিকবাবুরা বা ওনার দলের কেউ যদি কোনো কথা বলেন তথ্য সহকারে বলেন এবং হিংসার জন্য নয়, সমালোচনার জন্য নয়, গঠনমূলকভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পর্যটনের ক্ষেত্রে যেন তথ্যভিত্তিক বিতর্কে আসেন। একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিনিয়র মেম্বার পলিট ব্যুরোর, 20 বছরের মুখ্যমন্ত্রী, উনি যে ভাষায় কালকে কথা বললেন সেটা রাজ্যবাসী বা আমরা কেউ আশা করি না। একটা 20 বছরের মুখ্যমন্ত্রী, উনার টেনিউরে পর্যটন কি হয়েছে উনি নিশ্চয়ই ভালো করে জানেন, কতটুকু করতে পেরেছেন। আর আমাদের 5-6 বছরের টেনিউরে আমরা কি করতে পেরেছি বিগত দিনগুলোতে 18 সালের পর থেকে, এটাও আপনারা বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা ভালো করে জানেন। আমি জাস্ট একটা ডাটা আপনাদেরকে দিতে চাইছি। আমি 2013 থেকেই বলছি, আমি বেশি দূরে যাব না। 2013 থেকে 18 পর্যন্ত বামফ্রন্টের সরকার ছিল, মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার। 2013 সাল, 2014 সাল, 2015 সাল, 2016 সাল, 2017 সাল, 18তে আমরা এসেছি। টোটাল ডোমেস্টিক ট্যুরিস্ট এসছে ত্রিপুরা রাজ্যে 18,69,376। 18,69,376। ইয়ার ওয়াইজ ব্রেকআপও আমাদের রয়েছে, আমরা দিতে পারি। আমি কিউমুলেটিভটা বলছি আপনাদের। 2013 থেকে 2018 পর্যন্ত টোটাল ট্যুরিস্ট ফুটফল ছিল ডোমেস্টিক দেশের 18,69,376। ফরেন ট্যুরিস্ট কত এসছে তাদের সময় 13 থেকে 18 পর্যন্ত? 1,79,404 ফরেন ট্যুরিস্ট। টোটাল ট্যুরিস্ট কত এসছে ডোমেস্টিক এবং ফরেন মিলিয়ে? 20,48,780। 20,48,780 এটা হচ্ছে টোটাল ট্যুরিস্ট বাইরে থেকে, বিদেশ থেকে আমাদের রাজ্যে এসছে। আমাদের রেভিনিউ ইনকাম কত হয়েছে তার থেকে, অর্থ কত আমরা এসছে ত্রিপুরা ট্যুরিজমের কাছে? 15,52,31,000 টাকা। 15,52,31,000 টাকা টোটাল অর্থ ফরেন এবং ডোমেস্টিক ট্যুরিস্ট মিলিয়ে আমাদের রাজ্যে এসছে। এবার আসুন আমাদের সরকার আসার পর, আমি 13 থেকে 18 পর্যন্ত এই তথ্যটা দিলাম। এবার আমাদের সরকার এসছে 18 সালে। 18 সাল থেকে এখন পর্যন্ত আমাদের কি এসছে? আমাদের টোটাল ট্যুরিস্ট ডোমেস্টিক এসছে, যেখানে সিপিআইএম এর সময় এসেছিল, তাদের সরকারের সময় 18,69,376, সেখানে আমাদের সময় এসছে 21,90,362। মাঝখানে 2 বছর কোভিড কিন্তু রয়েছে, মনে রাখবেন। মাঝখানে 2 বছর কোভিড, এই 2 বছর বাদ দিলে 3 বছর, বা আমি যদি টোটাল কোভিডকেও ধরি, আপনারা দেখবেন 21,90,362 আমাদের কাছে টোটাল ট্যুরিস্ট এসছে ডোমেস্টিক। ফরেন ট্যুরিস্ট, যেখানে সিপিআইএম এর সরকারের সময়, বামফ্রন্টের সময় 1,79,404 আমাদের সময় এসছে। কোভিডের মাঝখানের 2 বছর, তারপরেও 4,29,828। 4,29,828 ফরেন ট্যুরিস্ট। রেভিনিউ জেনারেশন 18 পর্যন্ত, 13 সাল থেকে 18 পর্যন্ত বামফ্রন্টের সরকারের সময় 15,52,31,000 টাকা। আজকে আমাদের 5 বছরে, গত 6 বছরে, মাঝখানের কোভিড বাদ দিলে বা কোভিড সহ যদি আমি ধরি, 31,25,23,000 টাকা। তাদের সময় কত? 15,52,00,000 টাকা। আমাদের সময় কত?
25,23,000 টাকা। 23 31,25,23,000 23,000। তো একটা হিসাব আমরা আপনাদেরকে দিলাম যে তাদের সময় ডোমেস্টিক ট্যুরিস্ট কত এসছে, ফরেন ট্যুরিস্ট কত এসছে, রেভিনিউ কত এসছে। আমাদের সময় ডোমেস্টিক ট্যুরিস্ট কত এসছে, ফরেন ট্যুরিস্ট কত এসছে, রেভিনিউ কত এসছে। কোভিডের মাঝখানে 2 বছর থাকা সত্ত্বেও কেন হয়েছে এটা? আপনাদের সময় তো নারকেল কুঞ্জ ছিল, কিন্তু নারকেল কুঞ্জ বের কে করেছে? আমরা করেছি। আজকে নারকেল কুঞ্জ ডুম্বুরে কে তৈরি করেছে? আমাদের সরকার করেছে। ছবি মুড়ার কে উন্নয়ন সাধন করেছে? আমরা করেছি। কে সারা রাজ্যের 59 কোটি জাম্পুইতে কারা ইনভেস্ট করছে? আমরা করেছি। তার থেকেও ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের সরকারের সময় কত খরচ হয়েছিল ট্যুরিজমের জন্য? 82,84,00,000 টাকা, 82.84 CR, 82,84,00,000 টাকা। আপনারা কি করেছেন? উজ্জয়ন্ত প্যালেসে কিছু খরচ করেছেন, আপনারা আখাউড়া ICP-তে কিছু খরচ করেছেন, আপনারা সিপাহীজলাতে কিছু খরচ করেছেন, আপনারা নীরমহলে কিছুটা খরচ করেছেন, তীর্থমুখে কিছুটা খরচ করেছেন, ডুম্বুরে, আমবাসা, বড়মুড়া এই সমস্ত এলাকাতে কিছুটা খরচ করেছেন। 82,84,00,000 টাকা। আর আমাদের সরকারের সাংবাদিক বন্ধুরা একটু হিসাবটা নেবেন। স্বদেশ দর্শন 59 কোটির জন্য 44,83,00,000 টাকা। প্রসাদ স্কিম মাতাবাড়ি স্বদেশ দর্শন 59 কোটি সার্কিটের জন্য 44,83,00,000। প্রসাদ স্কিম মাতাবাড়ি 37,80,00,000। ADB 180 কোটি টাকা, যেটা দিয়ে আমাদের ছবি মোড়া, অমর সাগর, আমাদের 59 কোটি সোনামুখীতে, 59 কোটি সোনামুখীতে সেখানে প্রজেক্ট চলছে। টোটাল 180 কোটি টাকা, যেটা আপনাদেরকে আমি আগেও বলেছি। স্পেশাল অ্যাসিস্ট্যান্স 14,71,00,000 টাকা। স্পেশাল অ্যাসিস্ট্যান্স আবার 4,24,00,000 টাকা। আমাদের স্বদেশ দর্শন 2 আমরা আশা করছি আগামী 1-1.5 মাসের মধ্যে 140 কোটি টাকা পাবো। 140 crore এক্সপেক্টেড আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে। আমাদের আইকনিক প্রজেক্ট বন্দুয়ার আপনারা জানেন 97,82,00,000 টাকা আমাদেরকে দেওয়া হচ্ছে, টাকাও চলে এসেছে। 97,82,00,000 টাকা আইকনিক প্রজেক্টের এগেনস্টে বন্দুয়ারে আমরা 51 শক্তিপীঠ তৈরি করব, সেখানে সেটা এসছে। আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্স 5,35,00,000। টোটাল 18 সালের পর 529 কোটি টাকার প্রজেক্ট ইনফ্রাস্ট্রাকচার আমাদের কাজ চলছে। 529 কোটি টাকা। আর CPIM এর সময়, বামফ্রন্টের সময় অনলি 82,84,00,000 টাকা। এই যে অর্থ ডাবল ইঞ্জিন সরকার মোদিজির নেতৃত্বে চলছে, রাজ্যে এবং দিল্লিতে একই সরকার, ডাবল ইঞ্জিন সরকার, সেই টাকা আমাদেরকে দিচ্ছে ট্যুরিজমের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য। এবং আমরা হরফ করে বলছি আগামী 2 বছরের মধ্যে, 1.5 থেকে 2 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের এই যে 529 কোটি টাকার যে ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে চতুর্দিকে, বা 1 মাস বাদে যেটা শুরু হবে, নতুন করে ত্রিপুরা রাজ্যের ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোকে আমরা রিনোভেট করছি, রেট্রোফিটিং করছি, রিফারবিশমেন্ট করছি, এবং নতুন নতুন ট্যুরিস্ট ডেস্টিনেশনে তৈরি করার জন্য সেখানে আমরা ইনভেস্টমেন্ট করছি। আপনাদের সময় প্রয়াসটা ছিল না কেন? কারণ আপনারা মানসিকভাবে প্রকৃত অর্থে চান না ত্রিপুরা রাজ্যে ট্যুরিজমের বিকাশ ঘটুক। কারণ একটাই লক্ষ্য, যে ট্যুরিজম হলে বহিরাগত বিদেশিরা আসবে, মানুষ আসবে, মানুষের সাথে মানুষের মেলামেশা হবে, আলোচনা হবে। স্বাভাবিকভাবেই আপনার দলের কমিউনিস্ট পার্টির সেখানে অসুবিধা হবে। মানুষ স্বপ্ন দেখবে, মানুষ নতুন নতুন চিন্তা ভাবনা করবে, বাইরের রাজ্যের সঙ্গে মানুষ তার নিজের তুলনা করবে, কম্প্যারিজন আসবে। আপনারা সেটা চান না। আপনারা চান মানুষকে বন্ধা বানিয়ে রাখতে, পুরনো চিন্তাধারা নিয়ে চলাফেরা করতে,
আপনারা চান যাতে এই রাজ্যটা তিমিরে থাকে আর মানুষকে মিথ্যা কথা বলে গোয়েবলসীয় কায়দায় আপনারা ভুল পথে পরিচালনা করবেন। এবং তারই একটা প্রমাণ গতকালকে আমরা দেখলাম যে প্রোমো ফেস্টে নাকি 7 কোটি টাকা খরচ হয়েছে। এটা একটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা হতে পারে যে মন্ত্রীরাও ডান্স করেছেন? আমি জানি না, উনি কিছুই জানেন না, আবার 7 কোটি টাকা খরচ হয়েছে এটা জানেন। হিসাবটা একটু দেবেন, কি পারপাসে 7 কোটি টাকা খরচ হয়েছে? অথচ সেদিন রাতে আগরতলা শহরের কোনো হোটেল খালি ছিল না, কোনো ফাস্ট ফুডের দোকান, আপনারা সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই জানেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, কাছাড় থেকে, করিমগঞ্জ থেকে মানুষ এসছে। ট্যুরিজম মানে কি এমপ্লয়মেন্ট, ট্যুরিজম মানে কি ইনকাম, লেনদেন, কেনাকাটা। কোনো হোটেল খালি ছিল না, কোনো খাবারের দোকান খালি ছিল না। সেই ব্যবসায়ীরা বলছে পরের দিন যে প্রতি বছর আমরা এই ধরনের প্রোগ্রাম হলে ভালো হবে, আমাদের কেনাকাটার জন্য সুবিধা হবে। আমাদের বড় বড় হোটেল থেকে শুরু করে কোনো হোটেল সেদিন খালি ছিল না। এবং আপনারা সাংবাদিক বন্ধুরা, আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি, ভারত সরকার প্রতি বছর আমাদেরকে ফেস্টিভ্যাল, মেলা, তার জন্য ট্যুরিজম দপ্তর থেকে 80 লক্ষ টাকা প্রদান করে। এগুলো বাজেটের টাকা, রাজ্য সরকার থেকে আমাদের বাজেটের টাকা রয়েছে। তো বাজেটের যে টাকা যে পারপাসে ধরা আছে খরচ করার জন্য, সে টাকা আমরা খরচ করব না? আমরা নিত্য নতুন আইডিয়া নিয়ে, আমি বলছি আপনাদেরকে, প্রোমো ফেস্ট আগামী দিনে আরো বড় আকারে হবে, যাতে স্থানীয়ভাবে, যেমন ডুম্বুর ফেস্টিভ্যাল আমরা একদিন করেছি নারকেল কুঞ্জে, আমরা দেখেছি কি রেসপন্স, রাত্র 3টা পর্যন্ত কেনা কাটা, মানুষের মধ্যে আনন্দ উৎসব। ট্যুরিজম মানেই উৎসব, ট্যুরিজম মানেই কেনাকাটা, ট্যুরিজম মানেই আনন্দ। আমাদেরকে প্রেরণা জুগিয়েছে যাতে করে আগামী দিনে এটা আমরা 3 দিন, 4 দিন, 5 দিনে করতে পারি। ডুম্বুর ফেস্টিভ্যাল আমরা আরো বেশি দিন করব, আমরা জাম্পুই ফেস্টিভ্যাল আরো বেশি দিনের করব, ঊনকোটি ফেস্টিভ্যাল আমরা বেশি দিনের করব, মাতাবাড়ি ফেস্টিভ্যাল আপনারা জানেন দিওয়ালি মেলাতে 2-3 দিন ব্যাপী প্রোগ্রাম হয়। প্রোমো ফেস্ট আগামী দিনে আমরা আরো বড় ব্যাপী চিন্তা নিয়ে আমরা করব। কারণ নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল, সারা দেশের অরুণাচলের জিরো ফেস্টিভ্যাল, তাদের সেটা ঐতিহাসিক এবং পৃথিবীতে তারা একটা স্থান করে নিয়েছে প্রমোশনের ক্ষেত্রে। আজকে সেই প্রমোশন, প্রচার, প্রসার, সেই জিনিসগুলো আমাদের রাজ্যে ছিল না আগামী দিনে। আমরা সেটা শুরু করেছি সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে, এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার পর ত্রিপুরা রাজ্যে ট্যুরিজমের ফুটফল বেড়েছে, ট্যুরিস্টদের ইনকাম বেড়েছে। আমি যেটা বললাম, হিসাব দিয়ে আমি আপনাদেরকে দিয়ে তথ্য দিলাম। এবং কেন্দ্রীয় সরকার থেকে, ট্যুরিজম দপ্তর থেকে 80 লক্ষ টাকা প্রতি বছর আমাদেরকে ফেয়ার, ফেস্টিভ্যাল, তার জন্য গ্রান্ট দেওয়া হয়। কেন্দ্রীয় পর্যটন দপ্তর থেকে প্রতি বছর স্পেন, ফ্রান্স, ইউরোপ, লন্ডন, ইউরোপের বিভিন্ন জায়গায়, লন্ডন, স্পেন, ফ্রান্স, দুবাই, ওই সমস্ত জায়গায় নিয়ে রোড শো করা হয় ভারতকে, ভারতের বিভিন্ন রাজ্যকে প্রমোশন করার জন্য, প্রমোট করার জন্য ট্যুরিজমের ক্ষেত্রে। ডোনার থেকে সেটা করা হচ্ছে। মানে বর্তমানে ট্যুরিজমকে নিয়ে ভারতবর্ষের সরকার, মোদিজি একটা ইনক্রেডিবল ইন্ডিয়া, আপনারা জানেন স্লোগান এসছে, ইনক্রেডিবল ইন্ডিয়া ট্যুরিজমের ক্ষেত্রে প্রমোশনের জন্য আজকে বিকল্প অর্থনীতি হিসাবে তুলে ধরতে চাইছি। আমরাও সেই জিনিসটা করতে চাইছি। এবং আপনারা জানেন ইতিমধ্যে প্রায় 50টা হোমস্টে ফ্যাসিলিটি আমরা চালু করেছি, জাম্পুইতে, নুরিমহলে, ছবিমুড়াতে, এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হবে আমাদের ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট যে রয়েছে আমাদের বাইপাসে, সেখানে আমরা তাদেরকে ট্রেনিং দেব কি করে হসপিটালিটি বাড়াতে হবে, আতিথ্য আপ্যায়নতা কিভাবে করতে হবে, সে বিষয় নিয়ে আমরা ট্রেনিং দেব। আগামী দিনে হোমস্টে ফ্যাসিলিটি আরও বৃদ্ধি পাবে, আমাদের হোমস্টে পলিসি হবে, তাদেরকে আমরা সার্টিফিকেট প্রদান করেছি। এগুলো তো ত্রিপুরা রাজ্যে ছিল না। আপনাদের 25 বছর কেন হয়নি? শুধু রাজনীতির কারণে। মানুষকে অন্ধকারের মধ্যে রাখো, মানুষকে গোয়েবলসীয় কায়দায় মিথ্যা কথা, একটা মিথ্যাকে 10 বার বলো, মানুষ বিশ্বাস করবে। ওই ক্ষমতার বাইরে থেকেও মিথ্যার ব্যাসাদি থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। তাই বলছে
প্রমোফেস্টে 7 কোটি টাকা খরচ হয়েছে এক রাতে। আমি তার তীব্র ভাষায় ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং আহ্বান জানাবো যে একজন সিনিয়র লিডার, প্রাক্তন মুখ্যমন্ত্রী, 20 বছরের সিনিয়র পলিট ব্যুরোর মেম্বার, উনার মুখ থেকে এই ধরনের কথা রাজ্যবাসী আশা করে না। ওই প্রমোফেস্টের রাত্রিতে কি পরিমাণ লোক ছিল আপনারা দেখেছেন, লাখের উপর লোক। মানুষের উন্মাদনা আপনারা দেখেছেন। এরা কি শুধু সবাই শাসক দলের লোক ছিল, না আপনাদের দলেরও অনেক লোক ছিল? আপনাদের দলের অনেক বিধায়ক আমাকে পার্সোনালি ফোন করে বলেছে যে আমার পরিবার যাবে, আমার আত্মীয় স্বজনরা যাবে, আমাকে কিছু পাসের ব্যবস্থা করে দিন। আমি দিয়েছি। আমি বললাম আপনি আসবেন না? বলছে আপনি তো বুঝতেই পাচ্ছেন আমাদের একটু সমস্যা রয়েছে, তারপরও চেষ্টা করব। পার্টির থেকে অনুমতি নিতে হবে। মানুষ আনন্দ ফুর্তি করবে, সেটাও পার্টির থেকে অনুমতি নিতে হবে। তাই তারা তাদের পরিবারকে পাঠিয়েছে। আমি পাসের ব্যবস্থা করে দিয়েছি। 1 লাখ লোক বা লাখের উপর মানুষ যে আনন্দ করেছে, উৎসব করেছে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আপনাদের আমলে তো এই ব্যবস্থা আপনারা করে দিতে পারেননি। আমরা সেটা করেছি। মানুষকে আনন্দ দেওয়া, খুশি রাখা, সেটা আমরা চেষ্টা করি। একটা মানুষকে কি করে আনন্দ দেওয়া যায়, এটা সরকারের কাজ। আপনারা সেটা বিগত দিনে করেননি বা করার প্রয়োজনীয়তা বোধ করেননি। তাই ওনার এই বক্তব্যকে আমি পরিষ্কার ভাষায় বলছি যে উনি মিথ্যা কথা বলেছেন। উনি মিথ্যা কথা বলেছেন। 7 কোটি টাকা এক রাত্রে খরচ হয়েছে, বা তারপরও ডিস্টোর্টেড যে ফিগার, ফ্যাক্টস উনি যেটা দিয়েছেন, সেটা বিভ্রান্তিমূলক, ন্যাক্কারজনক এবং মানুষকে বিভ্রান্তি করার তাদের যে প্র্যাকটিস, স্বভাব, তার থেকে তারা বেরিয়ে আসতে এখনো পারেননি। তাই ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে মানুষ তাদেরকে বর্জন করেছে, গণবর্জিত হয়েছে কমিউনিস্ট পার্টি। আগামী দিনেও সেই দিশায় মানুষ, দেশে এবং রাজ্যে সেই দিশায় মানুষ চলছে। আপনাদের যদি সাংবাদিক বন্ধুরা কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করবেন। सर, प्रोमोफेस्ट के लिए कितना बजट आपने रखा था और कितना कॉस्ट गया, खर्च कितना हुआ, इसके बारे में? देखिए, अभी तक तो उसका हिसाब नहीं हुआ। मैंने बोला पहले सरकार, भारत सरकार की तरफ से 80 लाख रुपए हमें हर साल दिया जाता है। हमारे स्टेट सरकार, गवर्नमेंट की तरफ से भी हमें पैसा दिया जाता है। हमारे पास अभी बिल आएगा, जमा होगा, पैसा देंगे हम लोग। लेकिन 7 करोड़ रुपए का जो उन्होंने बोला, ये पूरा बेबुनियाद है, झूठ है ये। বাজেট কত ছিল? लगभग कितना आपका बजट था और कितना? मैंने बोला ना, बजट तो हमारा जो अवेलेबल रिसोर्सेस है उसी से हमारा बजट आएगा। বাজেট তো আগে ठीक है ना? हमारा अभी जब बिल जमा होगा, किसको कितना दिया हमने, उसके बाद हमें पेश करेंगे कितना हुआ कितना नहीं। लेकिन 7 करोड़ रुपया उससे आधा भी नहीं हुआ, उससे आधा भी नहीं हुआ। हाँ, 1/3 না, 1.5 কোটি টাকা হবে। আমি অফ দ্য রেকর্ড বলছি, মানে আপনারা জানি ক্যামেরায় আছে, 1.5 কোটি টাকা হবে ম্যাক্সিমাম। আর ইচ এন্ড এভরি পেনি ইজ অ্যাকাউন্টেড ফর, না? অডিটই তো বলবে। আমরা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করেছি। একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন ফ্ল্যাক্সের মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি, মন্ত্রীদের মুখও দেখা যাচ্ছে। আপনার সময় ফ্ল্যাক্স ছিল না? আপনারা তো নির্বাচন যখন লড়েন ছবি দেন না। গত নির্বাচনে দেখলাম আপনারা নতুন করে ছবি দেওয়া শুরু করেছেন। তো 20 বছর পর পর আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারেন যে না, ইট ওয়াজ এ হিস্টোরিক্যাল ব্লান্ডার। 20 বছর পর আপনারা আবার বুঝতে পারবেন যে না, ট্যুরিজমকে আমাদের প্রমোট করা উচিত ছিল। তো ওনাদের কথায় কিছু আসে যায় না। প্রমোফেস্ট আগামী দিনে আরো ভালোভাবে হবে, আরো বড় আকারে হবে। এবং আপনারা দেখেছেন আমাদের যে 19টা সাব ট্রাইব আছে, তাদের কালচারকেও আমরা প্রমোট করার চেষ্টা করেছি ফ্যাশন শোর মাধ্যমে। এটা একটা বিশাল সাড়া পড়েছে। এবং আগামী দিনে এই প্রমোফেস্টের মাধ্যমে
গরিব অংশের মানুষের মধ্যে কালচার, যারা সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষ, আর্টিস্ট, যারা আর্টিস্টরা, তাদের কাছে অর্থ গেছে, ব্যবসায়ীদের কাছে অর্থ গেছে, হোটেল ব্যবসায়ীদের কাছে, ফাস্টফুড ব্যবসায়ীদের কাছে, স্থানীয়ভাবে যারা সেলফ হেল্প গ্রুপ, তাদের কাছে অর্থ গেছে। আমাদের উদ্দেশ্য তো এটাই, কেনাকাটা হবে, মানুষ থাকবে, আনন্দ করবে, সেটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু সেটার বিষয়ে তারা যেভাবে কথা বললেন, একটা মিথ্যা ফুলঝুরি মানুষকে বিভ্রান্তি করার জন্য, সেটা আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই। টোটাল বাজেটের বরাদ্দটা বলেছেন, পুরোটাই খরচ হয়েছে নাকি তার থেকে কিছু কোনটা? বিগত সরকারের সময় যে টোটাল ট্যুরিজমে যে বাজেট যেটা বললেন, না, 82.84 crore, এটা টিল 2018 ইউসি দেওয়া হয়ে গেছে। এটা তো স্কিমেটিক আন্ডার, স্কিমের আন্ডারে আসে। আমি বললাম তো এটা দিয়ে কি খরচ হয়েছে। 82 কোটি 84 লক্ষ টাকায় তারা উজ্জয়ন্ত প্যালেসে কিছুটা খরচ করেছে। ওই যে আপনারা শুনবেন, ওদের সময় একটা লাইট অ্যান্ড সাউন্ড করা হয়েছিল, পরবর্তী সময় সেটা বন্ধ হয়ে পড়ে গেছে। এখন কিন্তু এটা আর চালু নয়। লাইট অ্যান্ড সাউন্ড আমরা স্মার্ট সিটির আন্ডারে নতুন করে করেছি 5.5 কোটি 6 কোটি টাকা দিয়ে, এবং ইট হ্যাজ বিন হ্যান্ডেড ওভার টু ট্যুরিজম। আমাদের টাকা আমাদের, স্মার্ট সিটি এক্সিকিউট করেছে, পয়সা আমাদের, কিন্তু আমাদেরকে আবার হ্যান্ড ওভার করা হয়েছে। লাইট অ্যান্ড সাউন্ড আপনারা দেখবেন দিঘির বাদিকে সেটা করা হয়েছে। আখাউড়া আইসিপি করা হয়েছে তাদের সময়। মানে কি আছে আখাউড়া আইসিপিতে ট্যুরিজমের? কোনো নিদর্শন পান আপনারা? বিগত দিনে আখাউড়া আইসিপিতে ট্যুরিজমের কিছু হয়েছে এমন কিছু নিদর্শন সাংবাদিক বন্ধুদের কাছে আছে? তো ওনারা লিখেছে আখাউড়া আইসিপিতে আছে। সিপাহীজলাতে কিছু হয়েছে, আমাদের নির্মহলে কিছু হয়েছে, তীর্থমুখে কিছু হয়েছে, ডুম্বুরে, আমবাসাতে বড়মোড়া পার্কটা তারা করেছে। তো 82 কোটি 84 লক্ষ টাকা এই জিনিসগুলো হয়েছে। আমাদের সময় টোটাল খরচ হচ্ছে 529 কোটি টাকা। অনগোয়িং প্রজেক্টগুলো আমি বললাম, সোনামুখী 1 কোটিতে প্রত্যেকেই বলতো যে 1 কোটি এত সুন্দর জায়গা, গিয়ে থাকা খাওয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। এডিবির সঙ্গে কথা বলে আমরা সেখানে প্রায় 70 কোটি টাকার ইনভেস্টমেন্ট আমরা করছি। লগ হাউস, অ্যাডভেঞ্চার পার্ক, আমাদের ফুড পার্ক, আমাদের অ্যাকোমোডেশন, সমস্ত কিছু 70 কোটি টাকা খরচ হবে, বুঝতেই পারছেন। যাতে মানুষ যাবে 1 কোটিতে, থাকবে, দেখবে, খাওয়া দাওয়া করবে, থাকার ব্যবস্থা যেন থাকে। প্লাস আমরা গেস্ট হাউস বানাচ্ছি সেখানে। আমরা ছবিমুড়া এই এডিবির টাকা দিয়ে প্রায় 59 কোটি টাকা, 59 CR নতুন করে আমরা সাজাচ্ছি। আগামী 1 মাসের মধ্যে, 1 মাসও নয়, 15 দিনের মধ্যে 50 বোট, 50টা বোট আমাদের আসছে, FRV বোট, ফাইবারের, প্রায় 5.5 কোটি 6 কোটি টাকা মূল্যের। এই বোটগুলো আমরা ইন্ট্রোডিউস করব। কোথায় করব? নারকেলকুঞ্জে, নির্মহলে, ওয়াটার বডিজ যেখানে রয়েছে সেসব। আরও 50টা বোটের আমাদের বিওডি মিটিংয়ে আমরা অনুমোদন নিয়েছি, বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংয়ে। 1 সপ্তাহের মধ্যে তার টেন্ডার হবে, আবার সেম নাম্বার অফ বোট আবার আমরা দেব। কারণ আমাদের ওয়াটার বডিজ অনেক। আপনি নারকেলকুঞ্জে যদি যান, ফার্স্ট ওয়াটার বডি, 20টা 30টা বোট চোখে লাগে না। আমরা ম্যাক্সিমাম বোট সেখানে দেব, নির্মহলে দেব, ছবিমুড়াতে দেব, উদয়পুর জগন্নাথ দিঘিতে দেব, বিভিন্ন জায়গায় আমরা দেব। তো আরও 100টা, টোটাল 100টা বোট আমরা করছি। আমাদের আইকনিক প্রজেক্ট আমরা যেটা বললাম বন্দোয়ারে 97 কোটি 82 লক্ষ টাকা আমরা পেয়েছি। অলরেডি 62 crore টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, ফিনান্সে চলে এসছে, সেখানে আমাদের কাজ হবে। আমাদের এই 1 মাসের মধ্যে স্বদেশ দর্শন 2-তে 1 কোটি সার্কিট, এবং আমাদের আগরতলা সার্কিট, 1 কোটি সার্কিটে আমাদের 70 কোটি টাকা, আগরতলা সার্কিটে আমাদের 70 কোটি টাকা প্রদান করা হবে। তো আমাদের লক্ষ্য হচ্ছে নতুন নতুন জায়গাকে খুঁজে বের করে কিভাবে তার মধ্যে টুরিজম ইনফ্রাস্ট্রাকচার করা যায়। জামপুইতে অনেকের কমপ্লেন যে জামপুই থাকা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট নিয়ে। আমরা নিজে সেখানে গেলাম জামপুই উৎসবে, গত 11 তারিখ ঐতিহাসিক প্রোগ্রাম হয়েছে। সেক্রেটারি, ডাইরেক্টর আমরা মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আর খুব শীঘ্রই আমরা জামপুইতে কনস্ট্রাকশনটাকে ডিসমেন্টেল করে
নতুন আমরা সেখানে করব অনেক কোটি টাকা খরচ করে। সেখানে নতুন করে হোমস্টে ফ্যাসিলিটি আমরা শুরুয়াত করেছি তার বাইরে। আর জাম্পুই যে লজ, হিডেন লজ, সেটাকে আমরা নতুন রূপে আমরা ঢেলে সাজাবো। জুদাই আমাদের আরেকটা টুরিস্ট লজ রয়েছে ফুলডংশাই যাওয়ার পথে, সেটাকে আমরা রেনোভেট করব। যতগুলো লজ রয়েছে আমাদের, কুমিল্লা ভিউ, কমলাসাগর, সাগরিকা, অমরপুর, আমাদের মুহুরি সাউথে, বা আমাদের যেখানে যেখানে লজগুলো রয়েছে, প্রত্যেকটা লজকে আমরা ইন্টেরিয়র ডেকোরেশন করব এবং থাকা খাওয়া জন্য নিত্য নতুন ব্যবস্থা আমরা করব, যেগুলো বিগত দিনে ছিল না, সিপিআইএম এর আমলে ছিল না। মিনিস্ট্রি অফ ট্যুরিজম থেকে 80 লক্ষ টাকা দিত, এটা কি 2014 পর থেকে না আগে ছিল? প্রতি বছর 80 লক্ষ না, 80 লক্ষ এবার আমাদের বৃদ্ধি করা হয়েছে। বিগত দিনে এটা 40 লক্ষ না 30 লক্ষ টাকার মতো ছিল। সবসময় 80 লক্ষ ছিল না, এটা আমরা বাড়িয়েছি এবার 80 লক্ষ টাকা। আমাদের পরিধি বেড়েছে, কাজের প্রচার প্রসার সবকিছু বেড়েছে। 80 লক্ষ টাকা গত এক বছর থেকে সেটা দেওয়া হচ্ছে, কিন্তু আগে 30-40 লক্ষ টাকা দেওয়া হতো প্রতি বছর। 40 বা 50 এমনই ছিল। তাদের তো কোনো চিন্তাধারাই ছিল না। স্যার, যেহেতু আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কথা বলছেন, তিনি এই দিন দাঁড়িয়ে আরেকটা কথা বলেছেন আপনার দপ্তরে, যে মানুষের ন্যায্য সামগ্রী পেতে গেলে 1 মাসের সময় বেশি লাগছে, অথচ সরকারের কাছে কোনো টাকা রেশন সামগ্রী পেতে গেলে 1 মাসের সময় বেশি লেগে যাচ্ছে, তাও সবগুলো রেশন পেতে গেলে 1 মাসের বেশি সময় লাগে। সরকার বলছে সরকারের কাছে টাকার অভাব নেই, কোনো কিছু সামগ্রীর অভাব নেই, সব কিছু আছে, কিন্তু সবগুলো রেশন পেতে গেলে 1 মাসের বেশি সময় লাগে। আরেকটা প্রশ্ন হচ্ছে, সরকারি যে গুদাম আছে, সেই গুদামের যে লেবাররা আছে, তারা বিগত অনেক দিন যাবতে 1 মাসের ধরে তারা বেতন পাচ্ছে না। না, সেটা আপনি কালকে একটা মিডিয়াতে দেখেছেন। ওনার কথা বলবেন না, উনি এই কথা বলেন। এটা কালকে একটা সোশ্যাল মিডিয়াতে এসছে। শুনুন, উই আর ভেরি মাচ ভিজিল্যান্ট। এ সমস্ত এভাবে বলবেন না। একটা রেসপেক্টেড পার্সন, উনি ইজ এ রেসপন্সিবল পার্সন। উনি বলেছেন এই কথা বলে। আমি ওনার কথা বলিনি, আরেকটা প্রশ্ন। আমি বলছি আপনাকে, ওয়ান বাই ওয়ান আই এম কামিং টু ইউ। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি বলেছেন 1 মাস ব্যাপী সময় লাগে মানুষ জিনিস পেতে। আপনাদের এখানে রেশন কার্ড আছে অনেকেরই, আপনারা কি কি জিনিস পাচ্ছেন? আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। যারা যারা রেশন কার্ড আছে তারা নিশ্চয়ই রেশনে যান। 1 মাস সময় লাগে মানে প্রতি মাসের জিনিস প্রতি মাসে পাচ্ছে। 1 মাস কেন সময় লাগবে? উনার বলতে হবে, তাই উনি বলছেন। উনি বলছেন খাদ্য নেই। কোথায় খাদ্য নেই? 5 কেজি করে বিনামূল্যে মোদিজি চাল দিচ্ছেন। প্রতি পরিবারে বিনামূল্যে চাল যাচ্ছে, ডাল যাচ্ছে, চিনি যাচ্ছে। কোনো সময় দুর্গাপূজার সময়, কোনো সময় 25 বছরের সরকার বিনামূল্যে চিনি, ময়দা, সুজি প্রদান করার সাহস দেখিয়েছেন? আমরা করেছি, খাদ্য দপ্তর। আপনারা সবাই জানেন, বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে 1 কেজি চিনি, 2 কেজি ময়দা, সুজি, সাহস তারা ভাবতেই তো পারবে না। এই সমস্ত জিনিস যেটা আমরা করেছি, বা আমাদের মানসিকতা, ওদের মানসিকতাই নেই, আমাদের সেই মানসিকতা রয়েছে মানুষকে দেওয়ার। কোথায় মানুষ খাদ্য দপ্তরে জিনিস পাচ্ছে না? একটা উদাহরণ দিক না। এখন আসামাগরতলা রাস্তা নষ্ট হয়ে আছে, 7 দিন দেরি হয়েছে বা 10 দিন দেরি হয়েছে, সেটা তো আর খাদ্য দপ্তরের এখতিয়ারে নয়। এনএফ রেলওয়ের সাথে কথা বলে আমরা চট জলদি মেরামতি করানোরও সেখানে সিদ্ধান্ত নেই বা করানো হয়। এখন 7 দিন দেরি হচ্ছে পেতে, বা টেকনিক্যাল কারণে টেন্ডার ডিলে হয়েছে চিনির জন্য বা ডালের জন্য, 10 দিন 15 দিন লেট হয়েছে, তার অর্থই নয় যে খাদ্য দপ্তরের সেখানে কোনো ড্রব্যাকস রয়েছে। রাজনীতি করতে হবে। উনি একটু নেড়ে চেড়ে বসেছেন, মাসখানেক ধরে দেখছি একটু ঘোরাঘুরি করছেন। এটা কেন করছেন জানি। আগামী দিনে পার্টির সম্পাদক চেঞ্জ হবে, উনি চাইছেন নিজের পার্টির সম্পাদকটা নিজের পক্ষে রাখতে। তো রাজনীতি তো আমরাও কম বেশি বুঝি, সে বিষয়ে আমি যাচ্ছি না। আজকে এটা সাংবাদিক, মানে সরকারের তরফ থেকে সাংবাদিক বৈঠক, সেক্রেটারি ডাইরেক্টরও আছেন। খাদ্য দপ্তর সম্পর্কে উনি যেটা বলেছেন, আমি জানি না কোথায় বলেছেন, বা আপনি যেটা বললেন সেটা বেবুনিয়াদ, তথ্যহীন। মানুষ খুশি,
সমস্ত জিনিস পাচ্ছে। আগে কি পেত? মাসের 10 তারিখের বাদে গেলে, আপনি 10 তারিখের পেছনে গেলে রেশন শপগুলোতে কোনো জিনিস থাকতো না। আজকে আপনি 1 থেকে 31 তারিখের মধ্যে যখনই যাবেন আপনি জিনিস পাবেন। ইপজ মেশিন এসছে, কালোবাজারি করার কোনো সুযোগ নেই। ইপজ মেশিন, আপনি রেশন কার্ড হোল্ডার, আপনার ফিঙ্গার থাম ইমপ্রেশন নিয়ে টিপ দিয়েই আপনাকে আনতে হবে, আপনারটা গিয়ে আমি দিতে পারবো না। আগে কি হতো? 10 তারিখের বাদে আপনি খোলা বাজারে মাল বিক্রি করে দেওয়া হতো, আজকে সেটা হয় না। আই হোপ আপনি আপনার আনসার পেয়ে গেছেন। আর দ্বিতীয় যেটা প্রশ্ন, যেটা গতকালকে একটা সামাজিক মাধ্যমে যেটা বেরিয়েছে, খাদ্য গুদামের যারা লেবারাররা আছে, দেখুন আমরা তাদেরকে 620 টাকা করে ওয়েজেস দিই অ্যাজ পার প্রভিশন অফ লেবার অ্যাক্ট, লেবার ডিপার্টমেন্টের প্রভিশন অনুযায়ী। আমরা লেবার ডিপার্টমেন্টের প্রভিশনের বাইরে কাউকে কোনো বেতন দিতে পারবো না, শ্রমিকদেরকে। ঠিক আছে? মাসে 30 দিনের মধ্যে ম্যাক্সিমাম 24 দিন তারা কাজ পেতে পারে, এটাই সিস্টেম। 30 দিনে কেউ 30 দিনে কাজ করবে? আমাদের যারা সরকারি অফিসাররা আছেন 30 দিনে কি 30 দিন অফিসে আসেন? বন্ধ থাকে না? ম্যাক্সিমাম 24 দিন তারা কাজ পাবে। তো যখন যখন কাজ হয় তাদের যে ওয়েজেস, তাদের যে মানে মজুরি 620 টাকার মতো অ্যাজ পার লেবার ডিপার্টমেন্টের ডিসিশন, আমরা তার বাইরে দিতে পারবো না। এখন তারা দাবি করবে যে আমাদেরকে রেগুলার করো। কি করে আমরা লেবারারদেরকে রেগুলার করব বলুন? এটা করা যায়? এটা তো করা যায় না। তারা বলবে যে আমাদেরকে 30 দিনের বেতন দিতে হবে। সিপিআইএম এর আমলে দিত কি? মানিকবাবুর আমলে কি এটা দিত? এটা তো এমন নয় যে খাদ্য দপ্তর মানিকবাবুর আমলে ছিল না, ট্যুরিজম দপ্তর মানিকবাবুর আমলে ছিল না। রাজনীতি করতে হবে, নিজের অস্তিত্বকে জানান দিতে হবে, তাই এই সমস্ত বেবুনিয়াদ কথা বলছে না আমাদের সরকারের এগেনস্টে। দ্যাটস ইট। থ্যাংক ইউ।